কই আর লুঙ্গি কই, কিচ্ছু বলতো না, শুধু মুস্কি মুস্কি হাসতো। কিন্তু আজকে যুবক হইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না। এখন আল্লাহ চিনে না, রসুল চিনে না, কারো তোয়াক্কা করে না। আল্লাহ যে যৌবন দিছে এটা স্বপ্নে একবারও ভাবে না, 24 ঘন্টা একবার ভাবে না, সপ্তাহে ভাবে না, মাসে ভাবে না, বৎসরে ভাবে না, কখনো যুবক ভাবে না। বলো যুবক, তোমাদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, বলো তুমি বৎসরে একবার ভাবো তুমি এই যৌবনটা আমাকে কে দিল? আজকে যে অনেকজনে আমার কাছে প্রেম পত্র চায়, যদি যৌবন না দিত তো কোত্থেকে চাইতো বলো? কে দিছে তোমাকে এই যৌবন? তুমি তো বৎসরে একবার বলো না এটা আমাকে কে দিছে? একবারও তো আল্লাহ বলো না। না পুরুষ বলে, না নারী বলে, না ধনী বলে, না গরিব বলে। ধনীও তো একবারও বলে না বৎসরে যে আমাকে ধন কে দিল, কে দিছে ধনী? ধন কে দিছে? কোরআন তো বলে আগনা, আল্লাহ তো বলে আমি তোকে ধনী বানাইছি। শক্তিশালী তো একবারও বলে না আমাকে শক্তি কে দিল। মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, শক্তি আমাকে কে দিল? বিদায় যেটা বুঝাইতে চাইতেছিলাম, যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের মাঝে হাজারো জিনিস দেখে। চলেন আজকে একটু চিন্তা করি, একটু চিন্তা করি আজকে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, অচিরেই যে আল্লাহর কাছে আমি চলে যাব, অচিরেই যে আল্লাহর কাছে চলে যাব। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। কে কখন যাবে কেউ জানে না। দুনিয়া তো উন্নতি নিয়ে চিৎকার দেয়, এত উন্নত, এত উন্নত, এত উন্নত, ডিজিটাল, স্মার্ট, এটা সেইটা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই মৃত্যুর 2 মিনিট আগে বলে দিতে পারবে যে 2 মিনিট পরে মারা যাবে। কোনো মেশিন আসে না, কোনো মেশিন আসবে না। রব্বে কাবার কসম, কোনো মেশিন আসবে না। কে কখন যাব জানি না। বিদায় চিন্তা করেন যে এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? কি নিয়ে দাঁড়াইলে আল্লাহর কাছে আমি পরিচয় পাবো? যুবক, তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, নারী পাবে, পুরুষ পাবে, ছোট পাবে, বড় পাবে, ধনী পাবে, গরিব পাবে, রাজা পাবে, প্রজা পাবে। এক একটা করে দেখাইতে গেলে রাত্র চলে যাবে, রাত্র। চলেন একটার থেকে একটা করেই দেখাই। রাজা রাজা রাজা, শুধু এক দেশের রাজা নাই, বাংলাদেশের মতো ছোট দেশের না, 4 মহাদেশে যার রাজত্ব ছিল, 4 মহাদেশ, যিনি আমাদের দেশ পর্যন্ত শাসন করছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনার বাড়ি গজনি রাশিয়াতে। উনি আমাদের বাংলাদেশ পর্যন্ত শাসন করছেন। তখন বাংলাদেশ ছিল না, ভারতবর্ষ ছিল। শাসন করছেন। 16 বারে স্বাধীন করতে পারেন না, 17 বারের সময় স্বাধীন করছেন। 47 বৎসর পরে যখন ওনার কবর খোলা হয়, 47 বৎসর পর যখন কবর খোলা হয়, কোন মুসলমান ওনার কবর খোলেন নাই। এক ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার দিয়ে খোলানো হয়েছিল ওনার কবরকে। যখন ওনার কবর খোলা হয়, তো যেইভাবে রাখা ছিল কাপড়, মনে হয় যেন এই মুহূর্তে রাখা হলো। কাপড়ের ভিতরে মাটির একটা দাগ পর্যন্ত লাগে না। চেহারা যখন খুলছে তো দেখছে হাত দুটা বুকের ভিতরে বাঁধা, মনে হয় যেন এই মাত্র ঘুমাইল। হাতগুলা তুলতুলে নরম। চেহারাটা যখন খুলছে তো নূরের ঝলকে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিছে, আর ওইখানে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুশে আসছে, তার প্রথম কথা ছিল আমাকে মুসলমান বানাও। 47 বৎসর পরে একজন রাজা। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। চলে যাবে, চিন্তা করা উচিত এই চেহারাটা আল্লাহর সামনে কিনিয়া দাঁড়াবে। কিনিয়া দাঁড়াইলে আল্লাহ দাম দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস বটে, কিন্তু বেলাল যেখানে ওইখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই।
আমি আবু বকর 1 নম্বর মানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর 2 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান 3 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার ইমানের অংশ, আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নেই। একটা একটা দেখাই। মেরাজে আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন, সামনে কার জানি পদধ্বনি শুনতেছিলেন, পায়ের আওয়াজ। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, মান আমামি, আমার সামনে কে? লাম আরা, আমি তো দেখি না। আসমা খাসখাস কাদাম, পদধ্বনি তো শোনা যায়। তো জিবরিল আলাইহিস সালাম একবারে জবাব দেন নাই, একটা মুস্কি হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, আরেকটা হাসি দিছেন। আবার জিজ্ঞাসা করছেন, হাসি দিয়া বলছে, আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। রাইখা তো আসলাম জমিনে, জান্নাতে পদধ্বনি, মক্কার মাটিতে চলতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে, পদধ্বনি। আমি তো আরেকভাবে বলি, উলামা মানবে কি মানবে না জানি না। রায়পুরার উলামা ইকরাম তো, আবার নরসিংদীর উলামা ইকরাম আমাদের চেয়ে অনেক শিক্ষিত, এই জন্য মানবে কি মানবে না জানি না। আমি তো অন্য ভঙ্গিতে বলি। বেলাল মনে হয় বলতেছিল যে আপনি সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন, যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না, আপনার নিকটতম বন্ধু আবু বকরও জানে না আপনি কোথায়, উমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়। সবাইরে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করতেছেন। আমি কালো হইতে পারি বটে, কৃতদাস হইতে পারি বটে, অনারব হইতে পারি বটে, আমার বাড়ি ইথিওপিয়া হইতে পারে বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না, না 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 না। আমি তো আপনার আগে আগে চলবো। আমি এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। দুনিয়ার সমাজে তো মানুষ মানুষের মাঝে হাজারো জিনিস দেখে। রায়পুরের মানুষ, জানি না আবার আশা হয় না না হয়, একটু ভালো মতে বোঝেন যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাকে সুসজ্জিত করলো, শুধু সুসজ্জিত না, 24 ঘন্টা যে আল্লাহ আমাকে রক্ষণাবেক্ষণ করে। খোদার কসম, আল্লাহ নিজে বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, আর তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস, তারপরও আমি তোকে সুরক্ষা দিই। আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, রব্বে কাবার কসম, এক শ্বাস নেওয়ার কারো ক্ষমতা নাই। এই মজমাজে স্বাভাবিক শ্বাস নিতেছে, বাংলার জমিনে স্বাভাবিক শ্বাসের মূল্য 2020 বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া গেছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কতটুকু, স্বাভাবিক শ্বাস নিতে পারার মূল্য কতটুকু। আমি নাম বলবো না, মারা গেছেন উনি 2020-এ করোনায়। উনি ডাক্তারদেরকে বলছিলেন, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার সমগ্র সম্পত্তি লেখা দিব। মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে, এখনো নেটে আছে। ও যুবক, তুমি যে স্বাভাবিক শ্বাস নিতেছ, এটার মূল্য কত? 24 ঘন্টা কে স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে? অথচ এই মজলিসে তো আসে, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমার বিশ্বাস বেশিরভাগ লোক হবে যারা এশার নামাজ এখনো পড়ে হয়। আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু এশারের সময় ডাকছিল কে? হ্যাঁ, কে ডাকছিল? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে, যদি চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, তাহলে যুবক বাবু, আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়। কে ডাকছিল? কোন আল্লাহ? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকছিল তোমাকে এশারের সময়? শুধু একটা পদের মালিক আল্লাহ। চেয়ারম্যান সাহেব তো একটা পদের মালিক, এমপি সাহেব তো একটা পদের মালিক, মন্ত্রী সাহেব তো একটা পদের মালিক, প্রধানমন্ত্রীও তো একটা পদের মালিক, প্রেসিডেন্টও তো একটা পদের মালিক, না কয়েকটা পদের মালিক? হ্যাঁ, আল্লাহ কয়টা পদের মালিক? হ্যাঁ,
শুধু আল্লাহ ডাকছিলেন নাকি না 99 পদের মালিক ডাকছিলেন? শুধু আল্লাহ তো ডাকে নাই, সাথে সাথে তো রহমানও ডাকছিলেন, রহিমও ডাকছিলেন, মালিকও ডাকছিলেন, কুদ্দুসও ডাকছিলেন। তুমি আসলে না, তারপরও তো মামুন জায়নামাজের দিকে দৌড়াইল না, তারপরও তো পুরুষ মসজিদের দিকে ছুটল না, তারপরও তো দোকানওয়ালা দোকান বন্ধ করলো না, হাটওয়ালা হাটেই মুসল্লা বিছাইল না, অফিসওয়ালা অফিসেই দাঁড়াইল না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই সেজদায় পড়ল না, আদালতওয়ালা আদালতেই জায়নামাজ বিছাইল না, রোডওয়ালা রোডেই দাঁড়াইল না, ঘাটওয়ালা ঘাটেই দাঁড়াইল না। ডাকলোকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? না পরিচয় দিবেন আমি বাংলাদেশের, না পরিচয় দিবেন পদবীর, না পরিচয় দিবেন কর্মের, না পরিচয় দিবেন আইডি, না পরিচয় দিবেন বংশ। দুনিয়ার যত পরিচয় আছে সমস্ত পরিচয় এক ব্যক্তির ভিতরে জমা ছিল, ওই ব্যক্তিকে আপনারা চিনেন না। দুনিয়ার মানুষ আজকে যত পরিচয় দেয় সমস্ত পরিচয় ছিল একমাত্র এক ব্যক্তির ভিতরে জমাকৃত, ওনার নাম আবু তালেব। সমস্ত পরিচয়ের ভিতরে ছিল, পুরো আরবের সর্দার ছিল, রাজত্ব তার হাতের মুঠায় ছিল, বাইতুল্লাহর চাবি তার কাছে ছিল, জমজমের মালিক ছিল, সৌন্দর্য আর চেহারা, বংশ আর গুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 44 বছর বুকে রেখা পাচ্ছেন, যেই নবীজি হাতে ছুঁইলে জীবনে কোনদিন আগুন, দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না। শুধু একবার ছুঁয়া দিছিলেন, একবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহ রাসূল খানা খায়া হাত মুছছিলেন, হাত। উনি জীবন ভরে এই দস্তরখানকে কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না, এটা আল্লাহ রাসূলের হাতের ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে কুফায় নামাজ পড়াইতেন, থাকতেন কুফার বাহিরে। উনি যখন কুফায় ঢুকতেন, আরে না বসরার বাহিরে থাকতেন, বসরায় যখন উনি ঢুকতেন তো উনি ঢুকতে দেরি, বসরা বাজি বুঝতে দেরি করতো না যে আনাস ঢুকছে বসরায়। সুগ্রানের কারণে ওনাকে জিজ্ঞেস করছে, আনাস এই সুগ্রান কোত্থেকে ব্যবহার করো? তুমি যখন বসরায় ঢুকো তো বসরার ওয়েদার বলে দেয় আনাস ঢুকছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছি, গরমের দিনে যখন ঘাম বাহির হইতো তো আমি ঘাম বোতলের ভিতরে জমা করতাম, ওই ঘাম এখন ব্যবহার করে জমা পড়াইতে আসে। চলেন, এটা তো বাস্তব গান, স্বপ্নেরটা শুনে দিই। উলামায়ে কেরাম আসেম রহমতুল্লাহ আলাইহি এক তাবেঈ ছিলেন, সাহাবাদের ছাত্র, যিনি মসজিদে নববীতে ইমামতি করতেন আর পড়া খুব সুন্দর ছিল। তো উনি যখন এশায় ফজরে কোরআন পড়তেন মাগরিবে, তো মসজিদে নববীতে সুগ্রান ছড়ায়া পুরা চতুর্দিক ছড়ায়া যেত। যখন উনি বয়ান করতেন মনে হতো মুখের থেকে সুগ্রানের তুফান বাহির হইতেছে। তো মুসল্লি আর ছাত্ররা মিলে একদিন ধরছে, হযরত আপনি মুখ খুলতে দেরি, সুগ্রানের তুফান বাহির হইতে দেরি হয় না, কারণটা কি? আপনি কি ব্যবহার করেন? হাসতে হাসতে বলতেছিল, বলার ইচ্ছা ছিল না, তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। রাত্রে আল্লাহ রাসূল স্বপ্নে আসছিলেন, শাইখাইনকে নিয়ে, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আর বলছে, আসেম তোমার কোরআন পড়া এত সুন্দর, তুমি একটু কোরআন পড়ো না। তো বলে আমি জবাব দিছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে ইমামতি করি ওইখান থেকে তো আপনি বেশি দূরে না, 2-3 হাত পরেই তো আপনি শুয়ে আছেন, আবার কোরআন শোনাবো? বলছে, আসেম একটু শোনাও না। বলে আমি কোরআন শুনাইতেছিলাম, যখন শোনানো শেষ হইল আল্লাহ রাসূল বলছে, আসেম জিহ্বা বাহির করো। যখন আমি জিহ্বা বাহির করছি তো স্বপ্নে আমার জিহ্বা আল্লাহ রাসূল থুতু মুবারক লাগায় দিয়ে গেছেন। থেকে
খুললে সুঘ্রাণ বাহির হয়। আমি তো সারা বাংলাদেশে শুধু কাঁদি না, যদি স্বপ্নে সুঘ্রাণ থুতু পাওয়ার পরে মুখ পর্যন্ত মুখের থেকে সুঘ্রাণের তুফান বাহির হতে পারে, ও যুবক তুমি রসুলের আদর্শে চুল কাটলে তোমার জিন্দগির থেকে সুঘ্রাণ বাহির হবে না। যদি উম্মত আল্লাহ রসুলের